নমস্কার, আপনারা দেখছেন কতুলপুর নিউজ। রক্তের ঘাটতি মেটানোর জন্য বাঁকুড়া জেলার কতুলপুরে বিভিন্ন ক্লাব, কমিটি ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। আজ কতুলপুর নেতাজি মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে স্বর্গীয় মুকুন্দ মোহন খাঁ ও স্বর্গীয় বৈদ্যনাথ ঘোষ মহাশয় স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এখানে বিশেষ অতিথিদের আমন্ত্রণ করা হয়। উপস্থিত ছিলেন কতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া মুনমুন মিদ্দা, ছিলেন কতুলপুর পঞ্চায়েত প্রধান মাননীয়া প্রিয়া কৈবর্ত ঘোষাল, এছাড়াও ছিলেন ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুকুমার ক্ষেত্রপাল মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন আরো বিশিষ্ট সমাজসেবীগণ। এদিন প্রায় 11টা নাগাদ বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে মেডিকেল টিম আসেন এবং তার কিছুক্ষণ পরই রক্তদান শুরু হয়। প্রায় 100 জন রক্তদাতা রক্ত নেওয়ার পরিকল্পনা আছে বলে জানান কতুলপুর নেতাজি মোড় দুর্গাপূজা কমিটির সদস্যরা। রক্তদান মহৎদান, এই মর্মে কতুলপুর নেতাজি মোড় দুর্গা উৎসব কমিটির সদস্যরা আমাদের ক্যামেরার সামনে বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। কতুলপুর থেকে সঞ্জয় হাজারা রিপোর্ট, কতুলপুর নিউজ। নেতাজি মোড় দুর্গাপুজো কমিটির আয়োজনে যে মহৎ কাজটি হচ্ছে, কত বছর ধরে আপনারা এই রক্তদান শিবিরের আয়োজন করছেন? এটা আমাদের দ্বিতীয় বর্ষে আমরা পদার্পণ করেছি। এর আগের বর্ষে আমাদের খুব উত্তেজনা বা উদ্দীপনা ছিল এবং আমরা খুব সাফল্য পেয়েছিলাম। তো সেই সাফল্যকে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করছি প্রতি বছরে এটা করার। এটা আমাদের দ্বিতীয় বর্ষ। উদ্দেশ্য এটা একটা মহান সামাজিক কাজ এটা। আর আমরা যে দুর্গাপুজো কমিটি, শুধুমাত্র পুজো নিয়ে তো আমরা থাকতে চাই না, আমরা কিছু সামাজিক কাজ যাতে মানুষের ভালো হয় বা উপকার হয় সেরকম কাজ নিয়েও থাকতে চাই। তো তাই এটা একটা অঙ্গ ধরে রাখতে পারেন। গত বছর কতজন রক্তদাতা রক্ত দিয়েছিলেন? গত বছর আমাদের প্রায় 98 জনের মতো রক্ত দিয়েছিল। এবছর কতজন দেবে বলে মনে হচ্ছে? দেখুন, আমরা তো টার্গেট রেখেছি 100+। আমাদের তো সবসময় উচ্চাকাঙ্ক্ষা থাকে, কিন্তু কতটা আমরা ফুলফিল করতে পারবো সেটা উপরওয়ালা এখন জানে। তো আমরা চেষ্টা করছি 100 ধরে রাখার টার্গেট। আচ্ছা, রক্তদাতাদের সাথে কথা বলে কি উদ্দীপনা বা উত্তেজনা কিছু বুঝতে পারছেন? রক্তদাতারা তো স্বতঃস্ফূর্ততা তাদের খুবই লক্ষণীয়। তারা তো নিজেরাই আসছেন এবং নাম রেজিস্ট্রেশন করছে, ডাক্তারের সাথে কথা বলছে, তারা রক্ত দিচ্ছে। এই যে উদ্দীপনা, এটা দেখে খুবই ভালো লাগছে। আমাদের কমিটির তরফ থেকেও খুব আমরা উৎসাহ পাচ্ছি আমরা। বিশেষ অতিথি হিসেবে কে কে ছিলেন? বিশেষ অতিথি হিসাবে আমরা কতুলপুর ব্লকের সমস্ত মাননীয় ব্যক্তিদেরকে আমরা ইনভাইট করেছিলাম। তাদের প্রত্যেকের কাছে আমরা কার্ড পৌঁছে দিয়েছিলাম, আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছিলাম। যেমন আমাদের বিডিও স্যার, ওসি স্যার, বা আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বা পঞ্চায়েত সমিতির সভাপতি, সবাইকে। এরকম আরো বিশিষ্ট শিক্ষাবিদ যারা আছেন আমাদের এখানে ধারে পাশে, যে সমস্ত মাস্টারমশাইরা আছেন বয়স্ক বা জ্ঞানীগুণী, সবাইকে আমরা ইনভাইট করেছিলাম। অনেকেই তার মধ্যে এসছেন এবং তাতে আমরা খুবই খুশি। এবং আমরা যথাযথভাবে চেষ্টা করেছি তাদের সম্মান নিয়ে বরণ করে নেওয়ার বা তাদের করার, সম্মান দেখানোর আর কি। আপনার নাম স্যার? আমার নাম পার্থপ্রতিম ঘোষ। আচ্ছা, আপনি এই দুর্গাপুজো কমিটির? হ্যাঁ, আমি দুর্গাপুজো কমিটির সভাপতি ছিলাম। এখনো এই কমিটিতে আমি সবসময় সারা জীবনই থাকতে চাই। এই কমিটি আমার খুব ভালো লাগে এবং সবাই আমাকে এত ভালোবাসে। দেখা যাক। কতুলপুর নিউজের পক্ষ থেকে আপনাকে এবং আপনার সমস্ত কমিটির টিমকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, নমস্কার স্যার। মেডিকেল টিম কোথা থেকে এসেছে? মেডিকেল টিম এসেছে বাঁকুড়া। আচ্ছা, সাধারণ মানুষের উদ্দেশ্যে এই মহৎ কাজ নিয়ে কি বার্তা দিতে চান? সাধারণ মানুষ এমনিতে খুব সজাগ। আমরা ইতিমধ্যে কতুলপুরে আরো বহু রক্তদান শিবির আমরা দেখেছি, সেখানে মানুষের একটা উচ্ছ্বাস এমনিতেই আছে। তো আমরা গত বছর থেকে এটা করছি। ব্যাপার হচ্ছে এই যে এখন দুর্গাপুজো ব্যাপারটার কোনো ধর্মীয় সংকীর্ণতার মধ্যে আবদ্ধ নেই। সেটা এখন সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মানুষের একটা মিলন উৎসব, এবং এটাকে আমরা আরো একেবারে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দিতে চাইছি। যেমন রক্তদান ব্যাপারটা, যেমন দরিদ্রদের যে সাহায্য করা হয়, আমাদের এখান থেকে বস্ত্রদান কর্মসূচি হয়েছে, তারই একটা অঙ্গ এটাও। এটা নতুন কিছু একটা আলাদা করে ব্যাপারটা নয়। আমাদের যে নানান রকম কর্মসূচি আছে তার মধ্যে এটা। আপনার নাম স্যার? আমার নাম অনির্বাণ দাস। অসংখ্য ধন্যবাদ কতুলপুর নিউজের পক্ষ থেকে।